1960 সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি অনুসারে পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে পাকিস্তানের অধিকার রয়েছে, কিন্তু পূর্বমুখী ইরাবতী, শতদ্রু, বিপাশার জল ভারতের প্রাপ্য। এতদিন ইরাবতীর অতিরিক্ত জল ভারত পাকিস্তানের জন্য ছেড়ে দিত, কিন্তু সম্প্রতি জম্মু কাশ্মীরের জলসম্পদ মন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, ইরাবতীর অতিরিক্ত জল আর প্রবাহিত হয়ে যাবে না পাকিস্তানে। 31শে মার্চের মধ্যেই শাহপুর কান্দি বাঁধের কাজ শেষ হয়ে যাবে। জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের সীমান্তে তৈরি হচ্ছে সেই বাঁধ তৈরি হয়ে গেলেই ইরাবতীর অতিরিক্ত জল থেকে যাবে ভারতে। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত। এবার ইরাবতীকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যদিও ইরাবতীকে নিয়ে এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে, কাঠুয়া এবং সাম্বা জেলাকে খরা থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, পহেলগাঁও হামলার পরেই জম্মু কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর 4টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগোনো হচ্ছে। মনে করা হচ্ছে 2027-28 সালে ওই প্রকল্প চালু হয়ে যাবে। যদিও সিন্ধু চুক্তি অনুসারে চন্দ্রভাগার জলে অধিকার পাকিস্তানের রয়েছে, কিন্তু পহেলগাঁও হামলার পর সব ভাবনাই বদলে গিয়েছে। তবে ইরাবতীর উপর এই বাঁধ পরিবর্তন করবে নদী উপত্যকার বাস্তুতন্ত্র। নদীর পক্ষে তা কতটা স্বাস্থ্যকর পরিবেশের ক্ষেত্রে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদদের একাংশ। রাজনীতিকে পরিবেশের উপর জায়গা দেওয়া কতটা যুক্তিযুক্ত আলোচনা চলছে সে প্রশ্ন নিয়েও। নদী নিয়ে এরকম আরো খবরের জন্য সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে।